আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং কৌশল নিয়ে কথা বলবো। আমাদের হাতে একটা লেখা এসেছে, নাম উদ্দেশ্য গোপন রাখার কৌশল। হ্যাঁ, বেশ আকর্ষণীয় একটা বিষয়। মূল ভাবনাটা কিন্তু ক্ষমতার সেই বিখ্যাত তৃতীয় সূত্রের মতোই, মানে আপনার উদ্দেশ্য এবং পরিকল্পনা গোপন রাখুন। একদম। চলুন এই লেখাটার গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করি, কেন এই গোপনীয়তা এত জরুরি আর কখন হয়তো এর ব্যতিক্রমও করা যেতে পারে। আচ্ছা, তো প্রথমেই যে প্রশ্নটা আসে, নিজের আসল উদ্দেশ্য কেন লুকিয়ে রাখতে হবে? লেখাটা কি বলছে এ ব্যাপারে? লেখাটা বলছে কারণটা বেশ সোজা সাপটা, মানে অন্যদের বাধা দেওয়া বা ধরুন সম্ভাব্য বিশ্বাসঘাতকতা থেকে নিজেকে বাঁচানো। ও আচ্ছা। হ্যাঁ, ব্যাপারটা হলো আপনার পরিকল্পনা সফল হওয়ার আগে যদি সেটা গোপন থাকে, তাহলে তো আপনার দুর্বলতাগুলো ঢাকা থাকে। ঠিক, আর সঠিক সময়ে চালটা দেওয়া যায়, তাই না? একদম। আর এখানে একটা মনস্তাত্ত্বিক দিকও আছে, দেখুন, বেশ গুরুত্বপূর্ণ। কিরকম? যখন অন্যরা কারো পরিকল্পনা সম্পর্কে ঠিক জানে না, মানে ধোঁয়াশায় থাকে, তারা তো প্রস্তুতির সুযোগই পায় না। বরং তাদের মধ্যে এক ধরনের দ্বিধা, একটা অনিশ্চয়তা কাজ করে। তারা বুঝতে পারে না কখন, কিভাবে, কি হতে পারে। বাহ, এই অন্ধকারে রাখাটাই তাহলে একটা বড় কৌশলগত সুবিধা। ঠিক তাই, এটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা টুল। লেখাটাতে একটা ঐতিহাসিক উদাহরণও দেখলাম, বেশ ইন্টারেস্টিং। 1560 সালের দিকে ইংল্যান্ডের রাজা ষষ্ঠ হেনরি, এখানে অবশ্য অস্টিন হেনরি বলা হয়েছে, হ্যাঁ, ওই উদাহরণটা। তিনি নাকি নিজের কিছু পরিকল্পনা আগেই বলে ফেলেছিলেন। আর ফলাফল বেশ মারাত্মক হয়েছিল কিন্তু। হ্যাঁ, তাই তো দেখলাম। শত্রুরা সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে পদক্ষেপ নিয়ে ফেলল, তাকে ক্ষমতাচ্যুত করল, মানে রাজ্যটাই হারালেন তিনি। মনে হচ্ছে যেন পরিকল্পনাটা ফাঁস হয়ে যাওয়াটাই পতনের মূল কারণ ছিল। ঠিক তাই, এই উদাহরণটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে গোপনীয়তার নীতি ভাঙলে কি হতে পারে। মানে স্বচ্ছতাই তার জন্য কাল হল। এক কথায়, হ্যাঁ, তার স্বচ্ছতাই তার দুর্বলতার কারণ হয়ে দাঁড়ালো। শত্রুরা তার উদ্দেশ্য জেনে ফেলার পরেই তো দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আঘাত হানার সুযোগ পেয়ে গেল। কতটা অরক্ষিতরে পড়েছিলেন তিনি, তাই না? একদম। গোপনীয়তার অভাব তাকে কতটা দুর্বল করে দিয়েছিল, সেটা এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়। পরিকল্পনার শক্তি তো অনেকাংশেই নির্ভর করে তার গোপনীয়তার উপর। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, সবসময় কি সবকিছু গোপন রাখা সম্ভব? মানে ধরুন ব্যক্তিগত জীবনে বা পেশাগত সম্পর্কের ক্ষেত্রে। খুব ভালো পয়েন্ট তুলেছেন। এটা কি সম্পর্কের মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি করে না? আমরা তো সাধারণত জানি বিশ্বস্ততার জন্য স্বচ্ছতা জরুরি। অবশ্যই। এই কৌশলটা মূলত ক্ষমতার প্রেক্ষাপটে, মানে যেখানে সংঘাত বা প্রতিযোগিতার সম্ভাবনা বেশি, সেখানে বেশি প্রযোজ্য। ও আচ্ছা। তবে লেখাটিতেও কিন্তু একটা ব্যতিক্রমের কথা বলা হয়েছে। হ্যাঁ, সেটাই ভাবছিলাম, কখন উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে? যখন কেউ অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকে, মানে যখন সে পুরোপুরি নিশ্চিত যে অন্যরা তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনি যে অবিশ্বাসে প্রশ্নটা তুললেন, সেটাও তো ফেলে দেওয়ার মতো না। ব্যক্তিগত সম্পর্কের রসায়ন তো অন্যরকম। ঠিক, সেখানে হয়তো এই মাত্রার গোপনীয়তা সবসময় ঠিক না, যদিও কিছু কৌশলগত গোপনীয়তা হয়তো কখনো কখনো সেখানেও প্রয়োজন হতে পারে, পরিস্থিতি অনুযায়ী। তাহলে এই শক্তিশালী অবস্থান, এটাই কি মূল চাবিকাঠি? বলা যেতে পারে। কিন্তু এটা বোঝা বা মাপা তো বেশ কঠিন হতে পারে, তাই না? মানে কখন একজন সত্যি এতটা নিশ্চিত হতে পারে? অবশ্যই কঠিন। আর সত্যি বলতে কি, এই ব্যতিক্রমী পরিস্থিতি ওয়াকেই খুব বিরল। তাই? হ্যাঁ, নিজের শক্তি, প্রতিপক্ষের শক্তি আর পরিস্থিতির সম্ভাব্য প্রতিক্রিয়া, এই সবকিছু সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে উদ্দেশ্য প্রকাশ করাটা কিন্তু বিরাট ঝুঁকি। এটা একটা হিসাব করা ঝুঁকি নেওয়ার ব্যাপার তাহলে। একদম। আর ক্ষমতা বলতে তো শুধু টাকা বা সৈন্যবল নয়, অনেক সময় তথ্যের উপর নিয়ন্ত্রণ বা মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণও কিন্তু এই শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। ঠিক। সামান্য ভুল গণনা এখানে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তাই এই ব্যতিক্রমী পথে হাঁটার আগে খুব গভীর বিশ্লেষণের প্রয়োজন। সব মিলিয়ে তাহলে যা দাঁড়ালো, মনে হচ্ছে কৌশলটা বেশ পরিষ্কার। বেশিরভাগ ক্ষেত্রে কৌশলগত সুবিধা পাওয়ার জন্য নিজের উদ্দেশ্য বা পরিকল্পনা গোপন রাখাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, এটা প্রতিপক্ষকে অপ্রস্তুত রাখে, অনিশ্চয়তায় ফেলে দেয়, আর নিজের পরিকল্পনা বাস্তবায়নের পথটাও খুলে দেয়। একদম সারমর্ম এটাই।
তবে ওই যে ব্যতিক্রমের কথাটা বললাম সেটাও মাথায় রাখা দরকার। যে ক্ষমতার শিখরে থাকলে আর পরিস্থিতি যদি নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, হ্যাঁ, তখন হয়তো স্বচ্ছতা বা উদ্দেশ্য প্রকাশের ঝুঁকি নেওয়া যেতে পারে, কিন্তু আবারও বলছি সেটা ব্যতিক্রম, নিয়ম নয়। বেশ, তাহলে আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে গেলে কেমন হয়? নিশ্চয়ই, ভাবার বিষয় এটাই হতে পারে। আমাদের বাস্তব জীবনে, মানে ব্যক্তিগত বা পেশাগত ক্ষেত্রে, আমরা এই স্বচ্ছতা আর কৌশলগত গোপনীয়তার মধ্যে ভারসাম্যটা রক্ষা করি কিভাবে? এটা কিন্তু বেশ কঠিন একটা প্রশ্ন। আর তার চেয়েও বড় প্রশ্ন হয়তো, কিভাবে একজন মানুষ সঠিকভাবে মূল্যায়ন করতে পারে যে সে আসলেই তার উদ্দেশ্য প্রকাশ করার মতো সেই দৃঢ় অবস্থানে পৌঁছেছে কিনা। এই মূল্যায়নটা নিঃসন্দেহে খুব জটিল আর সবসময় পরিস্থিতির ওপর নির্ভরশীল। একদম, এটা নিয়েই না হয় ভাবা যাক।